হ্যালো বন্ধুরা, আজকে বানাবো ডিমের ঝোল। দেখো, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা, একটুখানি রসুন ফোড়ন দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এরপরে দেবো পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ছেড়ে দেবো লাল হওয়ার জন্য। দেখো, ডিম আলু আগের থেকে ভেজে রেখেছিলাম, দেখো কেমন হালকা ভাজা হয়ে গেছে। এর উপরে রসুন দিলাম, আরও একটু রসুন দিয়ে ভাজছি, নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যারা নতুন, একটু নুন দিয়ে দিলাম। আর যারা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টমেটো দিলাম, টমেটোটা দিয়ে হালকা করে নুন দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। এর উপরে লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করছি। এরপরে আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, গোলমরিচ গুঁড়োটা দিলাম। আর আলুটা দিয়ে মশলাটা কষাচ্ছি। হালকা করে একটু জল দেব, হালকা করে একটু জল দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে দেবো। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে দিয়ে দেখো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আবার ফাইনালি জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবো ফোটার জন্য। যখন ফুটবে তারপরে ডিমটা দিয়ে ফাইনালি দেখো ফুটতে লেগে গেছে, ফুট ধরে গেছে। তো ডিমগুলো দিয়ে দিলাম। দেখো, অত বাগিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তো আর আমি ভিডিও এডিটও করতে পারি না। তো এবার হয়ে গেছে, সবজিটা ঢালছি। দেখো কেমন হলো সকলে একটু বলো। আসছি পরে ভিডিও নিয়ে। টাটা।